প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সবাই পছন্দ করি প্রিয়জনের মুখে হাসি দেখতে। রেস্টুরেন্টের মতো রেসিপি তৈরি করে যদি হুট করে প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়া যায় আর তার ঠোঁটের কোণে যদি একটা হাসি দেখতে পাওয়া যায়, তার থেকে আনন্দের আর কি হতে পারে। তাই তো দারুণ কিছু রেসিপি নিয়ে সাজিয়ে থাকি এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আজও এর ব্যতিক্রম নয়, তবে আপনাকে এক্সপার্ট হতে হবে এই রান্নাগুলো করতে এমন ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভির রহমান শোভন। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? ভালো আছি। আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। ব্যস্ততা কেমন যাচ্ছে রান্না নিয়ে? রান্না নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছে, যেহেতু আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি বিভিন্ন রেস্টুরেন্টে, সেই সাথে ফুড ব্লগিং করছি, তারপরে হচ্ছে কলাম লিখছি, তো সবকিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, রান্না নিয়ে কাজ কিন্তু নানান ভাবে নানান দিকে ব্যস্ততা। বাহ, ব্যস্ততাই সুস্থতা। তো আজকে জেনে নিতে চাই শুরুতেই যে কি রেসিপি প্রথমে আমাদের জন্য? প্রথমে আমি আজকে পাস্তার একটা রেসিপি করছি, বাট হেলদি ওয়েতে। আমার রেসিপির নাম হচ্ছে মাশরুম পাস্তা, সাথে আমি একটা স্পিনাচ পিউরি ব্যবহার করছি। ওকে, পাস্তা খাবো কিন্তু সেটা হেলদি ওয়েতে, এই ব্যাপারটা তো দারুণ। কারণ পাস্তা নুডলস এগুলো ভালোবাসে না এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এখন আবার সবাই হেলথ কনসিয়াস, তো মনের মধ্যে একটা গিল্ট কাজ করে যে পাস্তা খাবো। তো আজকে একটা সলিউশন পেতে যাচ্ছি আমরা। অবশ্যই, ডেফিনেটলি। ওকে, কি কি লাগবে? তো আপু, আমার এখানে পাস্তা লাগছে, আমি এখানে পেনি পাস্তা নিয়েছি। তো ইউজুয়ালি কিন্তু আমরা হচ্ছে যখন হোয়াইট সস পাস্তা করি বা টমেটো বেস সস দিয়ে যে পাস্তাটা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাস্তাটা সিদ্ধ করে হচ্ছে 10 থেকে 12 মিনিট। বাট আজকে আমি পাস্তাটা সিদ্ধ করেছি 8 মিনিট। এটার কারণটা আমি পরে বলছি রান্না করতে করতে। সেই সাথে আমার লাগছে হচ্ছে স্পিনাচ পিউরির রেসিপিটাও আমি রান্না করতে করতেই বলে দিব। এখানে আমি নিয়েছি কটেজ চিজ, সেই সাথে আমার আছে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, সল্ট আছে, বাটার আছে, বাটন মাশরুম আছে, কুকিং ক্রিম আছে, চিলি ফ্লেক্স আছে, এখানে আছে আমার হচ্ছে চপড গার্লিক, আর হার্বস হিসেবে আজকে নিয়েছি আমি অরিগানো। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। অবশ্যই। আমার একটা স্পুন লাগছে। তো প্রথমে আমি বাটার দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 টেবিল স্পুনের মতো বাটার আছে। ওকে, এই সাথে একই সাথে বাটার মেল্ট হতে হতে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চপড গার্লিক দিয়ে দিচ্ছি। ওকে, গার্লিকের সাথে এই বাটারের কম্বিনেশনটা আমার যা দারুণ লাগে। স্প্যাচুলা লাগছে আমার একটা। ওকে, কোনটা দেব? এটা রেড ওয়ান। থ্যাংক ইউ। হালকা একটু নেড়ে দিচ্ছি। এটা ফ্রাই হতে হতে আমাদের যে মাশরুমটা আছে, বাটন মাশরুম, এটা আমি চপ করে নিচ্ছি। মাশরুম তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এক্স্যাক্টলি। সেই হেলদি বিষয়গুলো অ্যাড করে কি মানে মিলটাকে ব্যালেন্স করা হচ্ছে? এক্স্যাক্টলি আপু। যেহেতু আমরা যখন হচ্ছে হোয়াইট সস পাস্তার কথাই যদি চিন্তা করি, আমরা প্রচুর ধরনের সস ইউজ করি, হেভি ক্রিম থাকে ওখানে। সেই ক্ষেত্রে যেটা হয়, অনেকে কিন্তু হচ্ছে দুগ্ধজাত দ্রব্য কিন্তু অনেকে নিতে পারে না আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোনো ভেজিটেবল বেস কোনো সস অ্যাড করতে পারি, সেটা কিন্তু আমাদের হেলথের জন্য ভালো, খাওয়াও হচ্ছে কিন্তু আমাদের। আর অনেকেই আছে যে ভেজিটেবল অ্যাভয়েড করতে চায়, খেতেই চায় না, তো একটা টেকনিক ভেজিটেবল খাওয়ানোর। তো এবার আমি এই পর্যায়ে এখানে আমার 1 কাপের মতো স্পিনাচ পিউরি আছে, এটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। ওকে, আর এই স্পিনাচ পিউরিটা আপনি কিভাবে তৈরি করেছেন? এটা বলছি আপু, আমার একটু পানি লাগছে। কতটুকু দেব? 2 কাপের মতো। অনেকটাই। এটা সামান্য একটু হয়ে আসতে আসতে আমি পিউরিটা কিভাবে বানিয়েছি এটা বলে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 100 গ্রামের মতো স্পিনাচ নিয়েছি। স্পিনাচটা আমি হচ্ছে প্রথমে বাটারে আমি একটু সতে করে নিয়েছি। এরপরে হচ্ছে এটাতে আমি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, কিছুটা হচ্ছে গার্লিক পাউডার দিয়েছি। গার্লিক পাউডার যদি কারো বাসায় না থাকে, সেই ক্ষেত্রে সে চপ গার্লিকও দিতে পারে। আর একদম লাস্টের দিকে আমি একটু অলিভ অয়েল অ্যাড করেছি, করে এটাতে আমি ঠান্ডা করে পানি দিয়ে জাস্ট স্মুথ একটা সসের মতো করে নিয়েছি। ওকে, তো আমি আপু তখন যেটা বলছিলাম, আমি হচ্ছে এটা পাস্তাটা 8 মিনিট কেন করেছি। হ্যাঁ, তো ইউজুয়ালি আমরা যখন টমেটো বেস কোনো সস দিয়ে যখন পাস্তা করি বা হোয়াইট সস দিয়ে পাস্তা করি তখন কিন্তু ওটা ঠিক অবস্থায় থাকে। তো আমরা সসটা করার সাথে সাথে কিন্তু পাস্তাটা দিয়ে দিই।
বাট স্পিনাচের যে পিউরিটা আমি করলাম এবং এটা থেকে আমি অনেকটা পানি অ্যাড করেছি। তো আমি যদি হচ্ছে এটা সাধারণ পাস্তার মতন যদি 10 থেকে 12 মিনিট করতাম, এরপর যদি আমি পাস্তাটা দিয়ে দিতাম, এটা কিন্তু ওভার বয়েলড হয়ে যেত, সফট হয়ে যেত এবং খেতেও কিন্তু ভালো লাগতো না, আর ভেঙেও যেত। আর এখানে পানিটা অ্যাড করার একটা কারণ হচ্ছে আমার হচ্ছে এটার যে ফ্লেভারটা আছে এটা যাতে অ্যাবজর্ব করে পাস্তার মধ্যে, এই জন্য আমি পানিটা অ্যাড করেছি। বাচ্চারা তো একদমই শাকসবজি খেতে চায় না, সো পাস্তা তো কেউ আবার অ্যাভয়েডও করতে চায় না, পাস্তা সবার পছন্দ। সো বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর একটা, শাক খাওয়ানোর একটা মোক্ষম উপায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। তো এটা হতে হতে আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিছু লাগছে না, আমার ব্ল্যাক পেপার পাউডার লাগছে 1 টেবিল স্পুনের মতো, অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো, আর সল্ট দিয়ে দিচ্ছি কিছুটা। সল্ট আমি একটু কম দিব এই কারণে, কারণ আমি যখন পিউরিটা করেছিলাম তখন কিন্তু অলরেডি আমি সল্ট দিয়েছিলাম। টপ এটা কিন্তু আমাদের অনেকটাই ঠিক হয়ে গেছে। এই পর্যায়ে আমরা পাস্তাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় আমাদের রাখার দরকার নেই, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট রাখলেই আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে। খুবই ইজি রেসিপি, বাচ্চাদেরকে টিফিনেও করে দেওয়া যাবে সকালে যখন তাড়াহুড়া থাকে। তো এটা হতে হতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম। এখানে আমার 1/4 কাপের মতো কুকিং ক্রিম আছে। সুপার শপে আমরা যে কুকিং ক্রিমটা পাই সেটাই আমরা ব্যবহার করতে পারি, এবং অনেক সময় দেখা যায় কি আমাদের হাতের কাছে কুকিং ক্রিমটা হয়তো নেই, সেই ক্ষেত্রে যেটা করতে পারে গুঁড়ো দুধটা পানিতে একটু ঘন করে গুলিয়ে নিয়ে সেটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, দুধের সর দিয়ে একটা ক্রিম তৈরি করা যায়, সেটা কি ব্যবহার করা যায় এখানে? সেটাও ব্যবহার করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে যেটা হয় ওটার কিন্তু হচ্ছে অনেক দিন জমিয়ে রাখতে হয়, একটা টাইম কনজিউমিং এর ব্যাপার আছে, অনেক টাইম লাগে। তো সেই ক্ষেত্রে হাতের কাছে আমরা সহজে যেটা করতে পারি সেটা আমরা ব্যবহার করতে পারি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে কুকিং ক্রিমে কিন্তু হচ্ছে ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম থাকে। তাই? হ্যাঁ, একটু কম থাকে, কিন্তু দুধের স্বরে কিন্তু ফ্যাটটা অনেক বেশি থাকে। তো এটা অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমার কটেজ চিজ আছে 1/3 কাপের মতো কটেজ চিজ দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি মেল্ট হয়ে আসলেই আমরা চুলাটা বন্ধ করে দেব। আমাদের পাস্তা রেডি আপু, আমি বার্নারটা অফ করে দিচ্ছি, সার্ভিং ডিশটা নিয়ে আসছি। তারপর আমাদের পাস্তা অলমোস্ট ডান, আমরা এখন সার্ভিং এ যেতে পারি। ওকে, আচ্ছা, সার্ভিং এ যাওয়ার আগে আমি একটু জেনে নিই। আমি খেয়াল করছিলাম আপনি কাজ করতে করতে বারবার ক্লিন করছেন আপনার স্টেশনটা। তো আপনার পার্সোনাল কিচেন যেটা, সেই কিচেনের হাইজিন আপনি কিভাবে মেইনটেইন করে থাকেন? ইউজুয়ালি হচ্ছে আমরা তো হচ্ছে যারা শেফ তাদেরকে কিন্তু হচ্ছে ক্লিনিং এজেন্ট হিসাবে যেটা আমরা ইউজ করি ইউজুয়ালি ভিনেগার ওয়াটার, তারপর হচ্ছে লেবু, এগুলো আমরা ব্যবহার করি। বাট টাইম কনজিউমিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সপার্টটাই ইউজ করি ইউজুয়ালি। ওকে, মানে ব্যস্ত জীবনে সহজ সমাধান হলো এক্সপার্ট। সাধারণত আমরা হোয়াইট সস পাস্তা অথবা রেড সস পাস্তা খেয়ে থাকি। তো এই গ্রিন পাস্তা কিন্তু টেস্টে এবং চোখে দুটোতেই ভ্যারিয়েশন নিয়ে আসবে। আর সাদার সাথে লালের কম্বিনেশন কিন্তু অনেক ভালো লাগে। তো
তো এই জন্য আমি হচ্ছে গার্নিশিংয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে। ওকে, তো আপু খুব সহজে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম ক্রিমি মাশরুম স্পিনাচ পাস্তা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ক্রিমি মাশরুম ও স্পিনাচ পাস্তা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আমি কিন্তু দারুণ ফ্লেভার পাচ্ছি। আপনাদের জন্য প্রস্তুত প্রণালী আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো বাটার নিতে হবে। এবার বাটার গলে গেলে রসুন কুচি, স্লাইস করে কাটা মাশরুম, স্পিনাচ পিউরি এবং পানি দিয়ে হালকা কষিয়ে নিতে হবে। এরপর কষানো হয়ে এলে গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, লবণ, আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা, ফ্রেশ ক্রিম, চিজ দিয়ে রান্না করে নামিয়ে চিলি ফ্লেক্সের সাথে পরিবেশন করুন মজাদার ক্রিমি মাশরুম স্পিনাচ পাস্তা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম ক্রিমি মাশরুম ও স্পিনাচ পাস্তা তৈরি করার পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে কি রেসিপি দেখাবেন? এরপর আমরা একটা শাসলিক করছি, সেটাও একটু হেলদি হতে হবে এবং সেটাও একটা গ্রিন সস দিয়ে হবে। এটার নাম হচ্ছে হারিয়ালি চিকেন শাসলিক। হারিয়ালি চিকেন শাসলিক। ওকে, ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে দেখব। অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্রিয় দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি রহমান শোভন। ওয়েলকাম ব্যাক। তো চিকেন দিয়ে আমাদের হারিয়ালি শাসলিক তৈরি করার কথা ছিল। কি কি উপকরণ লাগবে? খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগছে। প্রথমে আমাদের লাগছে চিকেন কিউব করে নিয়েছি, এখানে মাস্টার্ড অয়েল আছে, ব্ল্যাক পেপার পাউডার আছে, হারিয়ালি সস আছে। হারিয়ালি সস বাইরে এমনি কিনতে পাওয়া যায়, বাট বাসা কীভাবে তৈরি করা যায় সেটা রেসিপি আমি বলে দিব। এখানে আমি অনিয়ন রেখেছি, সল্ট আছে, আর 3 কালারের ক্যাপসিকাম আছে। ওকে, আমরা স্টার্ট করি তাহলে। অবশ্যই। তো প্রথমে আমি ক্যাপসিকামগুলো একটু কেটে নিচ্ছি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ক্যাপসিকাম যদি আমরা রাখতে পারি, আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার হয়। এক্স্যাক্টলি। আমরা 3 কালারস অফ ক্যাপসিকাম ইউজ করছি। এক্স্যাক্টলি। এবার এই ক্যাপসিকামের মধ্যে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমার হচ্ছে অ্যারাউন্ড 200 গ্রামের মতো চিকেন আছে। অনিয়ন নিচ্ছি আমরা এখানে। এখন যেহেতু সবাই হেলথ কনসিয়াস, আর প্রোটিন ইনটেক করার জন্য চিকেনটা তো আমাদের খাদ্য তালিকাতে থাকেই। তো একইভাবে খেতে খেতে অরুচি চলে আসে। আবার দেখা যায় যে যেহেতু এটা খুব হেলদি উপায়ে তৈরি করা হবে, আমি জানি যে এক্ষেত্রে খুব অল্প অয়েল বা শ্যালো ফ্রাই করা হয়, তাই না? এক্স্যাক্টলি। তো সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং টেস্ট বাডে ভিন্নতা আনবে। সব মিলিয়ে একটা একদম আইডিয়াল রেসিপি। তো আপু এখানে আমি হচ্ছে 1.5 চা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, সল্ট দিচ্ছি। সল্ট আমি 1 পিঞ্চের মতো দিচ্ছি, কারণ আমি যে হারিয়ালি সসটা ইউজ করব সেখানে কিন্তু আমার সল্ট আছে অলরেডি। ওকে, আচ্ছা, কিছুটা আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি, 2 টিস্পুনের মতো দিচ্ছি। বাকিটা আমরা ফ্রাইয়ের সময় তো ইউজ করছি। সব শেষে আমরা দিয়ে দিচ্ছি হারিয়ালি সস। তো হারিয়ালি সস দিতে দিতে এটা রেসিপিটা আমি বলে দিচ্ছি। তো এখানে আমি ব্যবহার করেছি হচ্ছে মিন্ট লিভস, এটা লাগছে আমাদের 15 গ্রাম। ওকে, 20 গ্রামের মতো লাগছে হচ্ছে কোরিয়ান্ডার লিভস, সেই সাথে হচ্ছে 30 গ্রামের মতো আমাদের লাগছে হচ্ছে জিঞ্জার, আর 5 গ্রামের মতো হচ্ছে গ্রিন চিলি। সব কিছু আমরা একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমরা হচ্ছে চুলায় হচ্ছে সামান্য মাস্টার্ড অয়েল দিয়ে এটা একটু ঠিক করে নিব। একদম চুলা বন্ধ করে ঠিক আগে আমরা লেমন জুস দিয়ে দিব। ওকে, এটাই। এই সসটা তো আমরা প্রিপেয়ার করে ফ্রিজেও সংরক্ষণ করতে পারি। ফ্রিজে আমরা সংরক্ষণ করতে চাইলে আমাদের হচ্ছে অন্তত 3 দিনের মতো আমরা নর্মাল রেফ্রিজারেটরে রাখতে পারবো। ওকে, আর যদি আমরা ডিপ ফ্রিজে রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা 3 মাসের মতো ভালো রাখতে পারবো। ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি আগে। তো বেসিক্যালি আপু এই ম্যারিনেশনটা আমাদের হচ্ছে
30 মিনিটের মতো রাখতে হয়, বাট আজকে যেহেতু সময় স্বল্পতা, এটা আমরা এখনই শাসলিক কাঠিতে আমরা গেঁথে নিচ্ছি। ওকে, আমার হাত ক্লিন করাই আছে, আমি হাত ব্যবহার করছি। বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে, এবং যারা ওয়েট লসের জার্নিতে আছে তারা তো ডিনারে একদম নিশ্চিন্তে খেতে পারবে। এক্স্যাক্টলি। একটা ক্যাপসিকাম, একটা চিকেন, একটা অনিয়ন, তাই না? এক্স্যাক্টলি। শেফ আলভির কুকিং ইন্ডাস্ট্রিতে যাত্রা কিভাবে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি আপু এটা আমার হঠাৎ করে আসা। তো আমি যখন MBA করছিলাম তখন হচ্ছে যেটা হলো, আমার কুকিংয়ের তো প্যাশন ছিল ছোটোবেলা থেকে, বাট আমি ইন্ডাস্ট্রিতে আসবো বা কাজ করবো এরকম কোনো প্ল্যান ছিল না আমার। তো আমি যখন MBA-তে পড়ি তখন হচ্ছে আমাদের MBA-র ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলায়। তো আমার তখন মনে হলো যে আমি সন্ধ্যাবেলায় তো শুধু ক্লাসই করি, আর MBA-র পর যেহেতু আমি BBA করেছি, তো পড়াশোনা তো একেবারেই সেম। তো আমি চিন্তা করলাম যে স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায়। তো এটা চিন্তা করতে গিয়ে আমার মনে হলো যে কুকিংয়ে যেহেতু আমার প্যাশন রয়েছে, তো আমি কুকিংয়ের কিছু অ্যাডভান্স লেভেলের কোর্স করে ফেলি। তো কোর্স করতে গিয়ে দেখলাম যে আমার কুকিং করতে আমার অনেক ভালো লাগছে। তো কোর্স করার পরে আমার হচ্ছে একটা রেস্টুরেন্টে আমি চাকরি করি। চাকরি করার পরে আমার ওটাও ভালো লাগে। তো পরে আমি হচ্ছে MBA শেষ করেছি ঠিকই, বাট পরে আমার শেফ লাইনে কাজ করার ইচ্ছা ছিল। আমি সেভাবে করেই শেফ লাইনে কাজ করার জন্য উৎসাহিত হই এবং কাজও করি। বাট একটা পর্যায়ে আমার মনে হয় যে আমি যদি শুধু কিচেনে কাজ করি, কুকিং ইন্ডাস্ট্রির কিচেনে যদি কাজ করি, আমার হচ্ছে কাজের যে ডাইভার্সিটি সেটা হয়তো থাকবে না। তো পরবর্তীতে আস্তে আস্তে করে আমি হচ্ছে বিভিন্ন কলাম লেখা শুরু করি ফুড নিয়ে। তারপরে হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট কনসাল্টিংয়ের কাজ শুরু করি। তো এভাবে করে দেখা যায় যে আমার আস্তে আস্তে আমার প্রোফাইলটা ভারী হয়েছে, অনেক ধরনের কাজও করছি, কুকিং নিয়েই করছি। আর একটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলোতে যে প্রবলেমটা হয়, এখানে HR লটা ফলো করেন আর কি। তো দেখা যায় যে 10-12 ঘন্টার মতন কাজ করতে হয়। তো 10-12 ঘন্টা কাজ করলে প্রবলেম যেটা হয়, আমার হচ্ছে অন্যান্য যে কাজ সেটাতে আমি কিন্তু ফোকাস করতে পারি না আর কি। তো পরবর্তীতে আমি যেটা করলাম, আমি হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রির কাজটা থেকে নিজেকে বিরতি দিলাম। বিরতি দেওয়ার পরে আমি হচ্ছে অন্যান্য যে কুকিং রিলেটেড কাজগুলো আছে সেগুলোতে ফোকাস করছি। আর এমনিতে বর্তমানে বাই প্রফেশন আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছি অ্যাডমিটেড। ওকে, তো আপু আমার শাসলিকগুলো রেডি, এবার এটা আমি ফ্রাই করব। বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। তো এটাতে আপু আমরা ব্যবহার করছি আজকে হচ্ছে মাস্টার্ড অয়েল। আমরা মেরিনেশনেও কিছুটা মাস্টার্ড অয়েল দিয়েছি, এখানে ফ্রাই করতে দিচ্ছি। শ্যালো ফ্রাই করব আমরা। গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে, শাসলিকগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি। এটা যদি ভালোভাবে ম্যারিনেশন করা হয় তাহলে আমাদের এটা ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না। প্রত্যেকটা সাইড 3 মিনিট করে ফ্রাই করলে আমাদের হয়ে যাবে। ওকে, সরিষার তেলের ঘ্রাণ, আহা। আবার কেউ যদি চায় যেটা ওনারা ফ্রাই করে খাবে না, বেক করে খাবে, সেটাও ওনারা করতে পারে। জাস্ট তেল একটু ব্রাশ করে 220 ডিগ্রিতে 10 মিনিটের মতো করলেই হয়ে যাবে, বেক করলেই হয়ে যাবে। ও, সুন্দর কাবাবের একটা স্মেল আসছে অলরেডি। এটা আমাদের অলমোস্ট হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা বার্নারটা বন্ধ করে দিব। এই ফাঁকে আমি সার্ভিং ডিশটা নিয়ে আসছি। ওকে, কাবাব অলমোস্ট ডান, বার্নারটা অফ করে দিচ্ছি। তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম হারিয়ালি চিকেন শাসলিক আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই সহজ এবং দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো হারিয়ালি চিকেন শাসলিক তৈরি করা কত ইজি। আশা করছি সবাই বাসায় তৈরি করবেন।
তো আমার তো দারুণ সময় কাটলো। সেই আলভির আজকে কেমন লাগলো এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? এক্সপার্ট শেফ স্টুডিওতে এবার আমার প্রথমবারের মতো আসা, তো এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর আপনার মতো প্রাণবন্ত একজন মানুষ ছিল, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে কাজ করেছি, অন্যরকম একটা ভালো লাগা। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আবারও দেখা হবে এক্সপার্ট শেফ স্টুডিও। অবশ্যই আপু। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে ক্রিমি মাশরুম স্পিনাচ পাস্তা, আর তারপরে হারিয়ালি চিকেন শাসলিক। দুটো রেসিপি একেবারেই ইজি, খুব অল্প ইনগ্রেডিয়েন্ট দিয়ে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করবেন, কথা দিচ্ছি সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আর টিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।